প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও একটা নতুন ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের আজকের ট্রিপ হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা বসুন্ধরা। আমরা সকালে গাড়ি বিসমিল্লাহ শহীদ লোডে পাঠাইছিলাম, কিন্তু যাওয়ার পথে এবং ট্রান্সপোর্টের ভিডিও আমরা আপনাদের দেখাতে পারছি না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার গাড়িটা একটু সকাল সকাল লোড হয়ে চলে এসছে বিকালে। এসে গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল নিয়ে সাইড করে রাখছে। কিন্তু আজকে আমার সফর সঙ্গী হিসেবে আছে আমারই বন্ধু কবির হোসেন। আমরা দুই গাড়ি একসাথে যাব। এই গাড়িটা আসতে অনেক লেট হয়েছে, রাত হয়ে গেছে, এই কারণে আমরা দুই গাড়ি একসাথে যাব। যেহেতু সফর সঙ্গী হিসেবে আছেন, এই জন্য তাকে থুয়ে যেতে পারছি না। আমরা একসাথে যাব বিসমিল্লাহ শহীদ। পুরো টিপের সাথে আছে বন্ধু কবির সাহেব। যা পুরো ভিডিওটি দেখতে অবশ্যই চোখ রাখবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন এবং আমার ভিডিওগুলো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো সমস্যা যদি হয়ে থাকে আমাদের সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব যে সেগুলো পরবর্তীতে ভুলগুলো সংশোধন করার জন্য। কারণ সবাই তো সব ধরনের বোঝা বা গুলো এক হয় না। এজন্য আমরা পুরো ভিডিওটি একেবারে পঞ্চগড় থেকে আনলোড পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণ আপনাদের সঙ্গে আছে আমি আপনাদের সাগর ট্রাভেলের সাগর ভাই। আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা কথা বলতে পারেন, সমস্যা নাই। আর অনেকে আছেন গাড়ি বিক্রি করেন এবং ক্রয় করতে করার ইচ্ছা থাকেন, যারা গাড়ি বিক্রি করবেন বা করতে ইচ্ছুক অবশ্যই আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, গাড়ি পাঠাবেন, গাড়ির ছবি ভিডিও পাঠাবেন। পাঠাইলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আমার চ্যানেলটিতে ভিডিওটি ছাড়বো। আমরা এখন আছি দেবীগঞ্জ ব্রিজে। বাংলাদেশের চীন এবং বাংলাদেশ যৌথ যে 4 নম্বর সেতুটি আছে সেটি হচ্ছে এটি। আমরা পঞ্চগড় থেকে গাড়ি ছেড়ে এখন এখানে টোল দিব। টোল দিয়ে তারপরে পরবর্তীতে আপনাদের আবার দেখাবো। এর পরবর্তীতে আমরা এখন বর্তমান অবস্থান করছি নীলফামারীর আগে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে টায়ার ঠান্ডা করব এবং কিছুক্ষণ রেস্ট করব। করার পরে গাড়ির চাকা ঠান্ডা হয়ে গেলে আবার আমরা এখান থেকে রওনা দেব বিসমিল্লাহ শহীদ। আজকে আবারও বলছি, আমাদের আজকের ট্রিপ পঞ্চগড় ভজনপুর থেকে লোড এবং ঢাকা বসুন্ধরাতে। অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন, আসলে সব প্রশ্নের উত্তর সবসময় সামাজিক গণমাধ্যমে দেওয়া যায় না। এগুলো যারা গাড়ির মহাজন আছেন, স্টাফ আছেন, তারা অবশ্যই এটা অবগত আছেন এবং জানেন। এজন্য আমরা সব কিছুর প্রশ্নের উত্তর সবসময় দিতে পারি না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এখান থেকে বিসমিল্লাহ শহীদ আবার গাড়ি রওনা দিয়েছি। রওনা দিয়ে এখন আমরা রংপুর মডার্ন মোড় পার হয়ে বগুড়া রোডে আছি। সৈয়দপুর পার হয়ে রংপুর তারাগঞ্জের আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। আমরা বগুড়া পর্যন্ত বৃষ্টি পেয়েছি, এজন্য আমরা আজকে আর বগুড়াতে সরি রংপুরে দাঁড়াবো না। আমরা চাকা ঠান্ডা আছে, আমরা আবার চলে যাবো একবারে ধাপের হাটে। ওখানে যে আমরা খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো কিছুক্ষণ, 1-1.5 ঘন্টা। টায়ার ঠান্ডা করে আবার বিসমিল্লাহ শহীদ আবার রওনা দেবো। দেখছেন যে গ্লাসে বৃষ্টি আছে এবং রোডে দুই সাইডে প্রচুর পরিমাণ বৃষ্টির পানি জমে আছে এবং দেখা যাচ্ছে সেটি আর কি। আর রোডে চলতে গেলে নানা ধরনের প্রতিকূলতার মাঝে পড়তে হয়, অনেক সমস্যা পড়তে হয়, সেগুলো বলা হয় না। অনেকে ভাই বলেছেন নতুনদের জন্য কিছু বলবেন। অবশ্যই আমি অনেকে কমেন্ট করেছেন যে ভাই নতুনদের সম্বন্ধে আপনারা কিছু বলবেন। আসলে ভাই বলবো, আশা করছি লাইভের মাধ্যমে এসে আমরা চেষ্টা করব যে সেগুলো বলার জন্য।
অবশেষে আমরা চলে আসলাম পলাশবাড়ির একটু আগে ধাপের হাট। এখানে আমরা গাড়ি সাইড করেছি। এটা দেখতে পাচ্ছি যে সফর সঙ্গী হিসেবে যে আজকে আমার সাথে আছেন আমার বন্ধু কবির। আমরা দুই গাড়ি একসাথে আছি একই জায়গায়। আমরা এখানে দুই গাড়ি একসাথে দাঁড়িয়েছে। এখানে আমরা টায়ার খুব একটা গরম হয়নি, তারপরও যেহেতু রাতে খাবার দাবারের একটা বিষয় আছে, আমরা এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার আধা ঘন্টা 40 মিনিট পর এখান থেকে রওনা দেব। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই অনেকগুলো গাড়ি আছে, এখানে অনেকগুলো হোটেল আছে এবং রাস্তাও অনেক চওড়া। এই জন্য গাড়ির একটা সুবিধা হয় এবং খাওয়া দাওয়া করাও একটু ভালো হয়। এই জন্য আমরা এখানে অনেক সময় দাঁড়াই, কারণ সময় এবং সুযোগের উপরে নির্ভর করে যে এক এক সময় এক এক দিন এক এক জায়গায় দাঁড়ানো হয়। এরপর আর ভিডিওটি করা হয়নি। আমরা চলে আসলাম সরাসরি একেবারে গাড়ি যেখানে মাল কাটা হয় সেখানে চলে এসেছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কবিরের গাড়িটা যেটা কথা বলছিলাম সফর সঙ্গে হিসেবে আছেন, পাশাপাশি আছেন। দুই গাড়ি পাশাপাশি রেখেই এক গাড়ি থেকে আরেক গাড়িতে মাল ট্রান্সফার করা হচ্ছে। অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের গাড়িতে মাল কতটুকু যায় এবং লোকাল গাড়িতে কতটুকু যায়। লোকাল গাড়িতে মাল সহ 22 টন এবং আমাদের 10 চাকাতে যেটা আমরা মাল নিয়ে আসি আমাদের মাল সহ হয় 30 টন ক্যাপাসিটি। আর আমরা এখান থেকে মাল কাটা হয়ে গেলে আমরা আবার বিসমিল্লাহ সহিত রওনা দিয়েছি। যেহেতু আমরা একেবারে সরাসরি উঠতে পারি না স্কেলে, এই জন্য আমাদের একটু ঘুরে যাওয়া লাগে। এদিক থেকে আমরা আসি এবং মাল কেটে আবার এদিক দিকে বের হয়ে মোড় থেকে আবার স্কেলে আসা লাগে। এই জন্য আর কি আমি দেখাচ্ছি আপনাদের দুই পাশেও অনেক বাগান আছে। যমুনা সেতুর পশ্চিম পাড় বলা হয় এটা। এখানে একটা সাইডে একটা পার্কও আছে এবং বাগানের ডান সাইড দিয়ে রেল লাইন আছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে সরাসরি পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত। বিসমিল্লাহর সহিত আমরা আজকে ঘোরা লাগলো না, একবারে দুই গাড়িতে মাল ফিটিং হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। হওয়ার পরে আমরা একবারে উঠে পড়েছি এখন যমুনা সেতুর উপরে। যমুনা সেতু পার হচ্ছি, পার হয়ে আবার ওখান থেকে আমরা আবার লোড করে বিসমিল্লাহর সহিত আবার রওনা দেব। আমরা চেষ্টা করব যে আমাদের গাড়ির লোডের ভিডিওটি আপনাদের দেখানোর জন্য। আগে যে দেখতে পাচ্ছেন সেতুর সাথে রেল লাইন ছিল, এটা এখন আর নাই। এখন ওই সাইড দিয়ে একটা রেল লাইন করেছে সরকার, সেটি দিয়ে রেল যাওয়া আসা করে। আর এখান থেকে রেল যাওয়া আসা করলে হয়তো সেতুর সমস্যা হতে পারে ঝাঁকিতে, এর জন্যই হয়তো পরিকল্পনা করে সেতুর লাইনটা আর কি চেঞ্জ করেছে। আমরা যাচ্ছি বিসমিল্লাহর সহিত যমুনা সেতু পার হচ্ছে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। এরপরে আমরা চলে এসে আমাদের গাড়িতে, যে গাড়িটি লোকাল গাড়িতে আমরা গাড়ি খালি করে দিয়েছিলাম, আবার সেই গাড়ি থেকে আমাদের গাড়িতে আবার লোড হচ্ছে। এবং আমি কিছু সাইডের দৃশ্য যেগুলো অনেক ভিডিওতে দেখানো হয় না সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা গাড়ি লোড শেষ করে গাড়ি আবার কমপ্লিট করে আমরা রওনা দিয়েছি। এখন আমরা আছি টাঙ্গাইলের আগে। আসলে আজকের ওয়েদারটা আকাশের অবস্থাটা অনেক সুন্দর লাগছে, এটা আর কি তুলে ধরার জন্য এই শটটা নিয়েছি। আমরা যে সাইডে যাচ্ছি এটা হচ্ছে 2 লেনের রাস্তা, এই সাইডের সামনে থেকে গাড়ি আসবে না। এবং আমার ডাইন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ চলছে। এই রাস্তাটা একবারে কাজ চলছে রংপুর থেকে নিয়ে একেবারে ঢাকা পর্যন্ত। আর যেহেতু এলেঙ্গা মোড় পর্যন্ত রাস্তা কমপ্লিট আছে, এই জন্য এলেঙ্গা মোড় পর্যন্তই আর কি এই রাস্তাটা বর্তমান কাজ বাকি আছে। কাজ চলছে আস্তে আস্তে, ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই রাস্তা কমপ্লিট হয়ে যাবে। আজকের আকাশটা এবং ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। জানি যে আপনাদেরও হয়তো আমার সাথে সাথে ভালো লাগতে পারে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা
ওখান থেকে চলে আসলাম কালিয়াকৈরের আগে মির্জাপুর পার হয়ে এসে আমরা গড়াই হাইওয়ে থানার পাশে আমরা এখানে অবস্থান করছি। এখানে আমরা গোসল খাওয়া দাওয়া করবো, গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে নিজেদের যেগুলো কাজ থাকে সেগুলো করে খাওয়া দাওয়া করে আবার 2 থেকে 3 ঘন্টা রেস্ট করব। যেহেতু এখন বাজে 3টা, যদি এখন এখান থেকে গাড়ি ছাড়া হয় তাহলে আমরা খুব দ্রুতই ঢাকাতে পৌঁছাবো, কিন্তু আপনারা ভালোই জানেন যে রাত 9টা 10টার পরে ছাড়া ঢাকাতে ঢোকা যায় না। এজন্য আমরা এখানে কিছুক্ষণ লেট করব। গোসল খাওয়া দাওয়া শেষে 2 থেকে 3 ঘন্টা হয়তো রেস্ট করব। রেস্ট করার পরে আমরা আবার বিসমিল্লাহ বলে এখান থেকে রওনা দেব। এবং আমরা বলেছিলাম যে আমাদের লোড হয়েছে পঞ্চগড় থেকে, ভজনপুর থেকে আমরা যাব ঢাকা বসুন্ধরা। আমরা সন্ধ্যার পরে ফ্রেশ হয়ে আবারও রওনা দিয়েছি এখন গাজীপুর চৌরাস্তা পার হয়ে। এখন আমরা আছি সাইনবোর্ড এলাকাতে। আসলে আজকে শুক্রবার, এই জন্য রাস্তা অনেকটাই ফাঁকা আছে, ভালো লাগছে। অন্যান্য দিন 3 থেকে 4 ঘন্টা জাম থাকতে হয়, কিন্তু আজকে আমরা সেটা কোনো জায়গায় জামে থাকিনি। ওই রানিং জ্যাম থেকে 2-5 মিনিট করে জ্যামে থেকেছি, বেরিয়ে এসেছি। কিন্তু অন্যান্য দিনের মতো এতটা কষ্ট আজকে হয়নি, এই জন্য খুবই ভালো লাগছে। আর আপনাদেরও ভালো লাগবে যেহেতু আজকে আমাদের রোডে জ্যাম পাইনি, এজন্য কষ্ট কম হয়েছে। আমরা আশা করছি আজকে খুবই সকাল সকাল আনলোড পয়েন্টে পৌঁছাবো। আমরা ওখান থেকে চেরাকালি ফ্লাইওভার ধরেছিলাম, পার হয়ে উত্তরা হাউস বিল্ডিংয়ে নেমেছিলাম। তারপর ওই জায়গা থেকে আমার ডানে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার পার হচ্ছি। কিছুটা দেখানোর চেষ্টা করেছি, হয়তো আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না এবং বোঝাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি ফ্লাইওভারের পরে আছে, এখান থেকে ভিডিও মাধ্যমে সব কিছু ভালোভাবে দেখানো যায় না, যেহেতু সবাই তো একরকম ভিডিওতে তুলে ধরতে পারে না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর ভুল ত্রুটি অবশ্যই দেখবেন। আমরা কুড়িল বিশ্ব রোড পার হয়ে 300 ফিটের সামনে দিয়ে চলে এসেছি বসুন্ধরাতে। অনেক সুন্দর একটি জায়গা। আমি যেখানে আছি আমার নিচে আন্ডারপাস, নিচ দিয়ে চলে গেল কাঞ্চন সেতু, নারায়ণগঞ্জ। আমরা এখানে গাড়ি ঢুকতে এখন 1 থেকে 1.5 ঘন্টা লেট হবে, যেহেতু আমরা আজকে জাম পাইনি, সকাল সকাল চলে এসেছি। এজন্য কিছু চা খেতে আসলাম, গাড়ির পিছনে আমরা দাঁড়িয়ে আছি। চা নাস্তা কিছু একটা এখানে খাওয়া দাওয়া করবো, যেহেতু রাত্রে এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তারপরও আরেকটা শট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্ডারপাসের রাস্তাটা কেমন। আমরা আজ উপরে দাঁড়িয়ে আছি এবং নিচে আন্ডারপাসের রাস্তা, 6 লেন রাস্তা, 2 সাইড থেকে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আপনাদের কাছে আমি আবার তুলে ধরলাম রাস্তাটি। আমরা কিছুক্ষণের ভিতরেই হয়তো প্রবেশ করব। আমাদের যিনি বর্তমান রিসিভ করবেন তিনি চলে আসছিলেন 11টার পরে, এসছে 11টার পরে এসে গেট পাস করছে। গেট পাস করে আমাদের রিসিভ করে ভিতরে ঢোকায় নিছে, নিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। যেহেতু এখানে অনেক প্রোটোকলের ব্যবস্থা থাকে, সিকিউরিটি থাকে, তাদের সম্পূর্ণ প্রোটোকল মেনে আমরা ভিতরে প্রবেশ করেছি। করার পরে বিসমিল্লাহর সহিত আমরা আনলোড পয়েন্টে গাড়ি লাগাইছি। আমাদের গাড়ি পিছনের ব্যাগডালা খোলা হচ্ছে এবং লেবার আছে বর্তমান 3 জন, তারা আমাদের গাড়ি খালি করবেন। আর একটা কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর দেখতে পাচ্ছেন যে আমরা যে বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি, এই বিল্ডিংয়ের কাজ চলছে এবং এই বিল্ডিংয়ের মাল নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।